একেবারে শাসক দলকে নিশানা করছে বিরোধীরা। শাসক দলের মদতেই দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত, আর সেখানে শাসক দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী বিজেপিকে নিশানা করছে কোন ইস্যুতে? এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। গতকাল আপনারা জানেন যে একটা রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি হয়েছিল, বিধানসভা নিরাপত্তা রক্ষীদের কয়েকজন আহত হন। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিধানসভার কর্মীদের মারলেন যারা, থানায় এফআইআর করলেনও তারাই। আপনি অধ্যক্ষ, নিজে একজন আইনজীবী, আপনি যা ব্যবস্থা নেবেন নিন, সবার ক্ষেত্রে একই নিয়ম খতিয়ে দেখে তারপরে ব্যবস্থা নিন। কেউ বক্তৃতা করে চলে যাবেন কিন্তু অন্যের কথা শুনবেন না, এটা হতে পারে না। বিরোধী নেত্রী হিসেবে একবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে এসেছিলাম, তার জন্য আমার বিধায়কদের বেতন কেটে নেওয়া হয়েছিল। কারুর বেতন কাটা যাক এইটা আমি চাই না, তবে যারা এই ঘটনা ঘটালো অবশ্যই অধ্যক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। অর্থাৎ স্পষ্ট এইটা বলা হচ্ছে, বিরোধীদের নিশানা করা হচ্ছে শুধু নয়, একেবারে বিজেপি কতটা বাংলা এবং বাঙালি বিদ্বেষী এই প্রশ্নটা পর্যন্ত তুলছেন। যখন এই প্রসঙ্গ উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে বাঙালি খেদাওয়ের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, আজকে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চলছে সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, আর সেই ঘটনায় বীরভূম পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। যদিও সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি জাতীয় মহিলা কমিশন, এবং যে কারণে বীরভূমের এসপিকে দিল্লিতে এবার তলব করা হলো, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের জোড়া রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন, এবার সশরীরে বীরভূমের পুলিশ সুপারকে হাজির হওয়ার নির্দেশ এনসিডব্লিউ এর। 1 জুলাই বেলা 12টায় ডেকে পাঠানো হয়েছে, এবং এসপি না আসতে পারলে এসডিপিওকে আসতে হবে। একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে দিল্লিতে, না এলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি এনসিডব্লিউ এর। খবর সূত্রের। অনুব্রত মণ্ডল একজন থানার ইনচার্জ, ওসি র্যাঙ্কের একজন অফিসারকে যেভাবে তার মা এবং স্ত্রী হওয়ার জন্য যে ভাষা প্রয়োগ করে, যা ভিডিও রেকর্ড আজকে পাবলিকলি এসছে, কমিশন শুনেছে, সেইটা মানে একজন অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন তিনি সেটা সহ্য করেছেন। ফোনটা কেটে দিতে পারার সাহস নেই। আজকে বাংলায় পুলিশের অবস্থাটা কোন জায়গায়, আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি, প্রথম চিঠি দিয়েছি আমরা, সাথে সাথে আমাদের ডিজি পুলিশকে দিয়েছিলাম, এবং যেহেতু ডিস্ট্রিক্টের ইনচার্জ এসপি বীরভূম আমাদের সঙ্গে সঙ্গে 72 ঘন্টার আগেই রিপোর্ট দিয়েছেন, এবং তিনি কমপ্লাই করেছেন, উইচ ইজ পিঠ ঠেকানো দায় সারা একটা হবালে না, সেই ধরনের, মানে ধরি মাছ নাচই পানি। আমরা একেবারেই এই যুক্তিতে, এই বক্তব্যে পুলিশের খুশি হইনি, যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে 1 তারিখ। এটা এবার আপনাদের সামনে রাখবো বিতর্কিত সেই অডিও ক্লিপ, বোলপুর থানার আইসির সঙ্গে অনুব্রত মণ্ডলের কথোপকথন, এবং যেখানে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। ঠিক কি ছিল সেই অডিও ক্লিপে, শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পশু ডেপুটেশন ডিরেক্ট কর, ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপরে মন্ডল বলছি, সহাবে না নাকি? হ্যাঁ,
পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের তাই তো রে, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,